পোলাও এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। এখানে আমি 1 কিলো 250 গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ধুয়ে থালায় শুকিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি 50 গ্রাম কাজু আর 50 গ্রাম আমন্ড। এটা ভিজিয়ে রেখেছি, আমি এটাকে বেটে নেব। চালটাকে দেখুন থালায় পাতিয়ে দিয়েছি, একটু শুকিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে খানিকটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে নেব, আর অর্ধেকটা আমি মাংসের জন্য নেব। অর্ধেকটা বেরেস্তার জন্য তুলে নিয়েছি। আর এর মধ্যে দিলাম আমি 2 চামচ লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর দেব 2 চামচ আদা আর রসুন বাটা। আর এখানে দেব আমি আমন্ড বাটা আর কাজু বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেব। আমি এখানে 1 কিলো 250 চিকেন নিয়েছি। আর এখানে আমি একটা মশলা করছি। এখানে শাহমুড়ি, জায়ফল, জয়িত্রী একটু ভেজে গুঁড়ো করে নেব। মাংসটা অর্ধেকটা কষা হয়ে গেছে, এর মধ্যে দেব একটু দই, টক দই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর দেব আর 1 চামচ কাজু বাটা, কাজু আর আমন্ড বাটা। এইবারে দেব ভেজে রাখা মশলাটা, জায়ফল, জয়িত্রী আর শাহমরিচ। দেব একটু লঙ্কার গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে, মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি জল ব্যবহার করছি না, 1 কাপ দুধ দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে এসছে। এর থেকে আমি মাংসটা আলাদা করে নিলাম আর গ্রেভিটা আলাদা করে নিলাম। এই গ্রেভিটা আমি দিয়ে দেব পোলাওয়ের মধ্যে। কড়াইতে খানিকটা ঘি দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে কিছুটা জল গরম করে রেখেছিলাম আমি, সেই জলটা দিয়ে দিলাম। এখানে 1 কিলো 250 গোবিন্দভোগ চাল আর জল দিয়েছি 2.5 লিটার, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এর মধ্যে দেবো আমি 1 কাপ দুধ। আর যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখুন চালটা ফুটে উঠেছে, এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেব 2 কাঁচা লঙ্কা চেরা, আর উপর থেকে খানিকটা ঘি ছড়িয়ে দেব। এবারে বেরেস্তাটা দিয়ে